ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার HTML CSS টিউটোরিয়ালস। তো আমরা ইন্ট্রোয়ের পরে আমরা দেখে আসছি যে আমরা একটা প্রিমিয়াম চ্যাট বক্স আজকে আমরা তৈরি করব। তো তার জন্য আমরা index.html অ্যান্ড style.css এই দুইটা ফোল্ডারকে কানেক্ট করে নিয়েছি আমরা স্টাইল সিএসএসের লিঙ্ক স্টাইল শিটের মাধ্যমে। দেন আমরা টাইটেল দিয়েছি চ্যাট বক্স। এরপরে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, আমরা ফোল্ডারের ভিতরে ইমেজেস ফোল্ডার ক্রিয়েট করব। দেন এটার ভিতরে আমরা দুইটা ইমেজ রাখবো, একটার নাম আমি দিয়েছি মেইন, দেন আরেকটার নাম দিয়েছি আমি আদার্স, যেটা আমাদের চ্যাট বক্সের কাজে লাগবে। তো আমরা বডির ভিতরে আমরা ফার্স্টে একটা ডিপ ক্রিয়েট করব। ডিপটার নাম দিব কন্টেইনার। তো ফার্স্ট আমি ডট দিয়ে কন্টেইনার, এরপরে কন্টেইনার ডিপের নিচে আমরা একটা ডিপ ক্রিয়েট করব। ডিপটার ক্লাস দিব চ্যাট বক্স। এরপরে চ্যাট বক্সের ভিতরে আমরা একটা ডিপ ক্রিয়েট করব। ডিপটার নাম দিব কলাম 1। এরপরে কলাম 1-এর ভিতরে আমরা একটা ডিপ ক্রিয়েট করব, সেটার নাম দিব মেসেজ র। মেসেজ র, সরি এটার আগে ডট দিতে হবে, মেসেজ র। সরি আমার এখানে ডট মেসেজ র, আমার ক্লাসটা মেসেজ র। এরপরে মেসেজ র এর ভিতরে আমি দিব ইমেজ, যে আমার ইমেজ ফোল্ডারটা ছিল সেটার ভিতরে আমার যে ইমেজগুলো আছে সেটাকে আমি কল করব। তো ইমেজ ফার্স্টে লিখে নিলাম, দেন আমরা সার্চের পরে ফোল্ডারের নাম লিখব ইমেজেস, দেন এরপরে দিব স্লাইস, দেওয়ার পরে আমি যে ইমেজটা সিলেক্ট করব সেটা আমি নেব মেইন ডট জেপিজি। এরপরে আমি আল্ট্রাটাকে ক্লিয়ার করে দিলাম। এরপরে জাস্ট আমি দিব ক্লাস স্পেস দিয়ে আমি জাস্ট এখানে দিব ক্লাস দিব মেসেজ ইমেজ। এরপরে আমি মেসেজ ইমেজের পরে আমি একটা ডিপ ক্রিয়েট করব। ডিপটার নাম দিব মেসেজ টেক্সট। এরপরে মেসেজ টেক্সটের ভিতরে আমি টাইপ করব H2 ট্যাগ। H2 ট্যাগের ভিতরে আমি যে চ্যাট করতেছে তার নাম লিখব আরিফ। দেন আমি এটার ভিতরে আমি পি ট্যাগ দিব। পি ট্যাগের ভিতরে আমি টাইপ করব আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এরপরে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি এখন ওয়েবসাইটে চলে যাব। আমার ইমেজ আসছে অ্যান্ড আরিফ লেখা চলে আসছে অ্যান্ড আই এম ওয়েটিং ফর ইউ এটাও চলে আসছে। এরপরে আমি সোজা চলে যাব আমার মেসেজেসে, আমি চলে যাব স্টাইল সিএসএসের ভিতরে। এখন আমি সিএসএস স্টার্ট করব। সিএসএসের জন্য আমাদের যে কাজটা সব থেকে বেশি জরুরি, মার্জিন অ্যান্ড প্যাডিং, যেটা আমার প্রত্যেকটা ওয়েবসাইটে কাজে লাগে। তো সেটা আমরা ফার্স্টে টাইপ করব। ফার্স্টে দিব মার্জিন 0, এরপরে প্যাডিং 0, দেন বক্স সাইজিং দিব বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলি দিব পপিন্স সান সেরিফ। এরপরে আমি চলে যাব আমার ফার্স্টে যে আমি একটা ডিপ নিয়েছিলাম, ডিপটার নাম ছিল কন্টেইনার। তো এরপরে আমি কন্টেইনার ডিপটাকে আমি এখান থেকে কপি করে এখানে আমি ডট দিয়ে পেস্ট করলাম। এখন কন্টেইনার ডিপে সিএসএস স্টার্ট করব। তো আমি ফার্স্টে উইথ দিব, এটার উইথ দিব 100%। এরপরে আমি হেইট দিব 100 VH। এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে দিব টু রাইট, কমা দিব, ব্যাকগ্রাউন্ডে কালার দিব B0 AE অ্যান্ড BE। এরপর এটাকেও কমা দিব। এরপর আর একটা কালার দিব আমরা 575757। তখন আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখে আসি। আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলাম, আমাদের কালারটা আসছে। এখন আমরা এটার
ডিসপ্লে অ্যালাইন আইটেম জাস্টিফাই কন্টেন্ট করব। তো এটার ডিসপ্লে দিব ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কালার হোয়াইট। তো এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলাম। এরপরে আমার যে চ্যাট বক্স, সেই চ্যাট বক্স ডিপটাকে আমরা এখন কল করব। আমরা কন্টেইনার ডিপের নিচে আমরা ডিপ ক্রিয়েট করেছিলাম চ্যাট বক্স। তো এই চ্যাট বক্স ডিপটাকে আমরা এখান থেকে কপি করলাম। কপি করে সিএসএসের ভিতরে আমি জাস্ট এখানে ডট দিয়ে পেস্ট করে দিলাম চ্যাট বক্সটার এখন সিএসএস করব। তো ফার্স্ট অফ অল আমরা দিব ব্যাকগ্রাউন্ড দিব 878A8F। এরপরে উইথ দিব আমরা 60%, দেন মিনিমাম উইথ দিব এখানে নানের জায়গায় জাস্ট 215 পিক্সেলস ডিসপ্লে ফ্লেক্স। এরপরে আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। আমার কিন্তু চলে আসছে ডিপটা। দেন আমরা চলে যাব আমার যে ডিসপ্লে যে আমি কলাম অন নিয়েছিলাম আমরা HTML এর ভিতরে কলাম অন এর স্টাইল শেষে এখন করব। তো এটাকে আমি কপি করে নিলাম, ডট পেস্ট করলাম। এরপর এটার ফ্লেক্স দিব ফ্লেক্স 1। তো এখন এটাকে আমি কপি করে নেব। তো এটা কপি করার আগে আমি ফার্স্টে ইন্ডেক্সের ভিতরে চলে যাব। ইন্ডেক্সের ভিতরে যাওয়ার পরে আমি জাস্ট এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা ডিপ ক্রিয়েট করেছি, সেই ডিপের লাস্ট যে দুইটা ডিপ, এই দুইটা ডিপের মাঝখানে আমি একটা ডিপ ক্রিয়েট করব। ডিপটার নাম দিব কলাম 2 ডট কলাম 2। এরপরে আমি যে কলাম নিয়েছি, কলাম ডিপের ভিতরে আমি জাস্ট এখান থেকে এই যে আমার ডিপগুলা জাস্ট আমি নিয়েছি, এখান থেকে জাস্ট আমি কলাম ডিপটাকে এখানে যে কলাম আমি 1 সিএসএস করতেছিলাম, এখানে কলাম 1 এখানে আমি জাস্ট এটাকে পেস্ট করব। এখানে জাস্ট 2 দিয়ে দিব। এখন এটা সিএসএস করব, ফ্লেক্স বেসিস দিব, ফ্লেক্স বেসিস 215 পিক্সেলস, ব্যাকগ্রাউন্ড দিব #3E3F41। তখন আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। আমার সাইডে কিন্তু চলে আসছে একটা জায়গা। তো এখন আমি আমার মেসেজ রোয়ের কাজ করব। আমি যে মেসেজের জন্য যে ডিপটা নিয়েছিলাম মেসেজ রো, তখন এটাকে আমি কপি করলাম। কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করব মেসেজ রো ডিপের ভিতরে আমি এখানে ডিসপ্লে দিব ফ্লেক্স, দেন ব্যাকগ্রাউন্ড দিব অ্যালাইন আইটেম দেব এখানে ডিসপ্লে ফ্লেক্স, এখানে আমি দিব অ্যালাইন আইটেম সেন্টার, দেন মার্জিন দিব 14 পিক্সেলস। তো এখন আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখে আসব। আমার কিন্তু লেখাগুলা চলে আসছে। এখন আমি যে মেসেজ এর পরে যে মেসেজ টেক্সট ডিপ নিয়েছিলাম এটার সিএসএস করব। এখান থেকে ক্লাসটা কপি করে জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করার পরে ফার্স্ট আমরা দিব ব্যাকগ্রাউন্ড RGBA, কালার দিব 255, সরি এখানে আমি একটা 5 বেশি দিয়ে ফেলেছি, 255।
0.1। এরপরে প্যাডিং দিব 20 পিক্সেলস 14 পিক্সেলস। বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 8 পিক্সেলস। দেন ফ্লেক্স বেসিস দিব 17%। দেন আমরা ফন্ট উইথ দিব, ফন্ট উইথ 300। তো এখন আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। আমার কিন্তু চ্যাট বক্স চলে আসছে। তো এরপরে আমি যে H2 ট্যাগ নিয়েছিলাম মেসেজ টেক্সটের সাথে, তো আমি এখন মেসেজ টেক্সটটাতে নিলাম। এখন H1 ট্যাগে CSS করব। আমি যে নাম দিয়েছিলাম H1 ট্যাগের ভিতরে, সেই H1 ট্যাগ H2 ট্যাগ H1 ট্যাগ আমি লিখে ফেলেছি। H2 ট্যাগ এটা CSS এখন করব। ফন্ট উইথ দিব, ফন্ট উইথ 400। ফন্ট সাইজ 22 পিক্সেলস। মার্জিন বটম 10 পিক্সেলস। এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। এখানে কিন্তু একটা স্পেস আসছে। এরপরে আমি মেসেজ যে ইমেজটা নিয়েছিলাম, এই যে ইমেজটার ক্লাসটাকে আমি এখন কপি করলাম। এখন এটা CSS করব। ডট মেসেজ ইমেজেসের উইথ আমি দিব 15 পিক্সেলস। দেন বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 15%। দেন মার্জিন দিব 0 and 5 পিক্সেলস। তো এখন ওয়েবসাইটটাকে আমরা রিফ্রেশ করব। আমাদের কিন্তু চলে আসছে। আমরা যে লেখাটা নিয়েছি, আরিফ আই এম ওয়েটিং ফর ইউ, এই মেসেজটা আরিফ সেন্ড করছে। তো এরপরে আমরা চলে যাব আমাদের ইন্ডেক্সের ভিতরে আমরা যে ডিপটার ভিতরে মেসেজ রো নিয়েছি সেটাকে জাস্ট আমি কপি করব এখান থেকে এই অবধি। এরপরে জাস্ট এখানে আমি পেস্ট করব। আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমি এটাকে সেভ করব। সেভ করার পরে আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। আমার কিন্তু 3টা চ্যাট লিস্ট চলে আসছে অলরেডি। তো এরপরে আমি জাস্ট যেহেতু মাঝখানে যে চ্যাট লিস্টটা, এটাকে আমার একটু সাইডে পাঠাইতে হবে। তো তার জন্য আমি জাস্ট এখানে একটা কাজ করব, সেটা আমি জাস্ট এখানে মেসেজ যে রোটা নিয়েছিলাম, মেসেজ রো, এখানে জাস্ট যে আমার মেসেজ রোটা ছিল, এখানে জাস্ট আমি লিখব মেসেজ রো 2। তো জাস্ট আমি মেসেজ রো 2, এখানে জাস্ট আমি মেসেজ রো 2টাকে জাস্ট আমি কপি করে নিব। নামটা জাস্ট চেঞ্জ করে দিলাম। এখানে জাস্ট আমি দিব ডট দিয়ে মেসেজ রো 2টাকে পেস্ট করলাম। জাস্টিফাই কন্টেন্ট দিব ফ্লেক্স এন্ড। তখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। আমার কিন্তু এটা এক সাইডে চলে আসছে। তো এখন আমরা এই ইমেজটাকে এই সাইডে পাঠাবো। তো তার জন্য ইন্ডেক্সের ভিতরে চলে যাব। আমরা এখান থেকে ইমেজের লিঙ্কটাকে কাট করে নিব। কাট করে জাস্ট এই ডিপটার নিচে আমরা পেস্ট করব। এখন সেভ করলাম। সেভ করার পর রিফ্রেশ করব। দেখেন আমার ইমেজটা কিন্তু এই সাইডে চলে আসছে। এখন এই ইমেজটা আমি চেঞ্জ করে দেবো। ইমেজটা আমার কার্টুন একটা ইমেজ আছে,
ইমেজটাকে আর একটা ইমেজ দিব। তো তার জন্য এখানে জাস্ট আমি মেইন জেপিজি দিয়েছিলাম, ওইটার নাম ছিল আদার জেপিজি। তো এটাকে আমি দিয়ে দিলাম, এখন সেভ করলাম। ওয়েবসাইটটাকে এখন রিফ্রেশ করব, আমার কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমি আবারও চলে যাব ইন্ডেক্সের বিটে চলে যাওয়ার পরে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেসেজগুলো জাস্ট আমি চেঞ্জ করে দেব। এখানে আমি দিব, এখানে আমি ফার্স্টে দিয়েছিলাম আই এম ওয়েটিং ফর ইউ, এখানে দিব হোয়ার আর ইউ রাইট নাও, অ্যান্ড এসএমএসটা দিব নাও আই এম ইন ঢাকা। তো এখন আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। আমার এসএমএসগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, বাট নামটা আমি এখন চেঞ্জ করব। এখানে জাস্ট আমি নামে চেঞ্জ করে দেব, নামটা রাহিম দিয়ে দেব। এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব, আরিফ, রাহিম আরিফ এসএমএস চলে আসছে। এরপরে আমি জাস্ট যে ডিপটা শেষ করেছি এইখানে, এই ডিপটার নিচে এই ডিপটার মানে যে লাস্ট বরাবর যে ডিপটা আমি নিয়েছি, লাস্ট যে ডিপটা নিয়েছি সেই ডিপের পরে চলে যাব। সেই ডিপের ভিতরে আমি জাস্ট একটা ইনপুট দিব। সেই ইনপুটের পরে যে ইনপুটের প্লেস হোল্ডার দিব আমরা, এখানে দিব টাইপ ইয়োর টেক্সট। তো এখন সেটটাকে রিফ্রেশ করব। দেখেন আমাদের লেখাটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমাদের কাজ হলো, এখান থেকে আমার একটা জায়গায় ভুল হয়েছে, এখান থেকে আমি জাস্ট এই ডিপটাকে আমি এই ডিপটার ভিতরে নিয়ে আসব। তখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখব। দেখেন আমার সাইডে যে কলামটা সেটা চলে আসছে, কারণ এই ডিপটা আমার এই নিচে চলে গেছিলো, সেজন্য কাউন্ট হচ্ছিল না। তো এইটার কালার কিন্তু আমরা ব্ল্যাক দিয়েছি, এই যে কলাম 2 যে কালারটা দিয়েছি সেই কালারটা আসছে। তো এখন আমরা মেসেজ রোয়ের যে আমরা ইন্ডেক্সের ভিতরে যে আমরা ইনপুট দিয়েছি সেই ইনপুটটার এখন সিএসএস করব। এখন আমি চলে যাব সিএসএসের ভিতরে, আমরা যে মেসেজ রো দিয়েছিলাম সেটার পরে আমরা টাইপ করব ডট। যেহেতু আমার এই কলাম অনের ভিতরে ইনপুটটা নিয়েছি সেজন্য আমি কলাম অনকে কল করব। দেন এখানে দেব ইনপুট, বর্ডার দিব 0, আউটলাইন নান, প্যাডিং 20 pixels 40 pixels, background hashtag 4E4F50, color FFF, width দিব 100%। দেন আমরা ফন্ট সাইজ দিব 16 pixels, ফন্ট উইথ দিব 300। তো এখন সেটটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে কিন্তু আমার চলে আসছে এটা, বাট আমার লেখাটাও হোয়াইট আসছে,
বাট প্লেস হোল্ডারের কালারটা কিন্তু আমার চেঞ্জ হয় নাই। তো তার জন্য আমি জাস্ট এখানে নিব প্লেস হোল্ডার, এখানে টাইপ করব প্লেস হোল্ডার। আমার প্লেস হোল্ডার চলে আসছে। এখন জাস্ট এখানে আমি দিব কালার দিব #FFF তো এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে দেখেন আমার টাইপ টেক্সট এটা হোয়াইট কালারে চলে আসছে। এখানে আপনি মেসেজে লিখতে পারবেন। তো আমাদের চ্যাট বক্স তৈরি হয়ে গেছে। এখানে আমার ফার্স্টে যে মেসেজ করছে, সেকেন্ড জন রিপ্লাই করছে, দেন সে আবার রিপ্লাই করছে। এখানে আপনি মেসেজ টাইপ করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন অবধি যদি আপনি আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।